ধারাবাহিক চুরির হাত থেকে পরিত্রাণ পেতে কৈলাসহর পাইতুর বাজার পথ অবরোধ ব্যবসায়ীদের। ঘন ঘন চুরিকাণ্ডে নাজেহাল কৈলাসহর পাইতুর বাজার এলাকার ব্যবসায়ী থেকে আম জনতা। বারবার একই পদ্ধতিতে চুরি হয়ে চলছে পাইতুর বাজারের বিভিন্ন দোকানে। বিগত প্রায় 2 মাসে 8 থেকে 9 বার পাইতুর বাজারের মোটর স্ট্যান্ড এলাকায় চুরিকাণ্ড সংঘটিত হয়। প্রতিবারে চুরিকাণ্ডের পর কৈলাসহর থানায় লিখিত অভিযোগ জানালেও আজ পর্যন্ত চোর ধরতে ব্যর্থ পুলিশ প্রশাসন। স্থানীয় ব্যবসায়ীরা চুরিকাণ্ডের যন্ত্রণায় কথা লিখিত আকারে কৈলাসহর থানায় দেওয়া মাত্রই পুনরায় কয়েক ঘন্টার মধ্যে শুক্রবার রাতে পাইতুর বাজার মোটর স্ট্যান্ড এলাকায় আরও একটি দোকানে ফের চুরিকাণ্ড ঘটে। নগদ অর্থসহ দোকানের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। আর তাই চোরকে ধরতে এবং ধারাবাহিক চুরির হাত থেকে পরিত্রাণ পেতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ব্যবসায়ীরা। প্রায় 2 মাস ধরে পাইতুর বাজার চুরি যাচ্ছে। পুলিশ প্রশাসন জানাইতেছে সব কিছু করতে হবে, পুলিশের দিনার করতে হবে না। পুলিশের ছাত্রকে জানাই পুলিশ 2টার সময় আসে দেখে যাই গেছে। আমরা দোকান ফটো রেখে যাই। এখন এটা আমরা রাস্তা বসছি। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে জানাইছিলেন? হ্যাঁ, পুলিশ প্রশাসন জানাইছে। কি কইছে তারা? ওই তো আগে দেখে যায়, অত শেষ দেখে যায়, কোনো ইয়ে নাই। কি কইবেন পুলিশ প্রশাসনকে এতবার জানানোর পর? পুলিশ প্রশাসনটা কালকেও গতকালকেও পুলিশ প্রশাসন জানাইছে, নগর পঞ্চায়েতের জানানো হয়েছে। কালকে রাত্রে আবার রাস্তা অবরোধ করতেছি পাইতুর বাজার অঞ্চলে। মূলত কি কারণ? মূলত কারণ হচ্ছে কি, আমাদের এখানে 1.5 মাস যাবৎ কন্টিনিউয়াসলি 1.5 মাস সময়ের মধ্যে অন্তত পক্ষে 7-8 বার চুরির ঘটনা ঘটে গেছে। পাইতুর বাজার অঞ্চলটা এমনিতেই একটা ঘনবসতি অঞ্চল। এটা পাইতুর বাজার কৈলাসহরের মোটর স্ট্যান্ড, জিগজাক এরিয়া, এরকম একটা এরিয়ার মধ্যে কিভাবে দিনের পর দিন এভাবে চুরি হয়ে যাচ্ছে। এই চুরির ঘটনাগুলোকে নিয়ে আমরা 3 থানায় গিয়েছিলাম। থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি, ওনার সঙ্গে আমরা 3 কথা বলেছি। উনি প্রতিবারই আমাদের আশ্বাস দিয়েছেন, আমরা দেখছি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে 1.5 মাস সময়ের মধ্যে 6-7 বার এরকম চুরির ঘটনা ঘটলো। উনি আমাদের কি আশ্বাস দিলেন? ওনার আশ্বাস তো আমরা মেনে নিতে পারছি না। তার চেয়েও দুঃখজনক ব্যাপার হলো, যখন যে রাত্রেই চুরির ঘটনা হয় আমরা 7টার মধ্যেই প্রতিবার থানাতে গিয়ে অভিযোগ জানিয়ে আসি। ওনারা বলেন আসবেন, কিন্তু 1 কিলোমিটার ডিস্টেন্স থানার কোনো স্টাফ সকালবেলা আমরা জানানোর পরেও বিকাল অবধিও তারা এসে পৌঁছান না চুরির ঘটনাটা তদন্ত করার জন্য। এই ব্যাপারে আমাদের থানার প্রতি প্রচণ্ড ক্ষোভ আছে আর কি। এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। ওনাদের দায়িত্ব ওনারা আমার মনে হয় পালন করছেন না। এই অঞ্চলে সিসি ক্যামেরা আছে, কিন্তু সিসি ক্যামেরা দীর্ঘদিন যাবৎ বিকল। আমরা থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, পুর পরিষদেও কথা বলেছিলাম। ওনারা বললেন ঠিক হয়ে যাবে, কিন্তু এতদিন পর্যন্ত সিসি ক্যামেরাও ঠিক হয়নি। সিসি ক্যামেরা আছে, অথচ কাজ করছে না। যদি এই সিসি ক্যামেরাটা আজকে সচল থাকতো তাহলে হয়তো বা সমাধান এখানেই হয়ে যেত। তা আমাদের দাবি, সিসি ক্যামেরা যেন অবিলম্বে সচল করা হয়, আর পুলিশ প্রশাসন যেন আমাদের পাশে থাকে। আমরা সকালবেলা জানানোর পরেও বিকালবেলাও যদি ওনারা এই 1.5 কিলোমিটার জায়গা না আসতে পারেন তদন্তের জন্য, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনারা কি চাইছিলেন বর্তমানে? আমরা চাইছি পুলিশ প্রশাসন যেভাবেই হোক আমাদের এই চুরের হাত থেকে রক্ষা করেন, সিসি ক্যামেরাটা সচল করেন। পুলিশের পক্ষ থেকে কি প্রতিদিন রাত্রেবেলা কি পাহারা দেওয়া হয়? না, প্রতিদিন রাত্রেবেলা পাহারা দেওয়া হয় না। তবে কালকে রাত্রে 11:30 অবধি আমি ছিলাম বাজারে। কালকে রাত্রে 11:30 অবধি আমি পেয়েছি 5-6 জন ছিলেন পুলিশের স্টাফ।